হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও নিয়ে আসলাম ওশিয়ান সার্ভাইভাল সিরিজ পার্ট 2। আগের পার্টে তোমরা আমাকে খুব ভালো সাপোর্ট দেখিয়েছো। আশা করি এবারে পার্টেও তোমরা আমাকে সাপোর্ট করবে। আগের পার্টে তোমাদের মধ্যে অনেকে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছিল। স্ক্রিনের মধ্যে তোমরা হয়তো তাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছ। আমার খুব ভালো লেগেছিল তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে। তো গাইস, যাই হোক, আমি আগের পার্টে বলেছিলাম আমার একটি সুন্দর হাউস থাকলে অনেক ভালো হয়। আমি তাই ভিডিওতে নিজে থাকার জন্য একটি সুন্দর হাউস বানাবো। তোমাদের হয়তো মনে আছে আমি ঘর বানানোর জন্য এই জায়গাটাকে কভারস্টোন দিয়ে সুন্দর করে ফ্ল্যাট করে রেখেছিলাম। এই জায়গাটা পুরোই পারফেক্ট একটি সুন্দর হাউস বানানোর জন্য। তো গাইস, আমি হাউসটা বানিয়ে ফেলি। তোমাদের হাউসটা দেখানোর পরে আমি মাইনিংয়ে চলে যাব। 2000 years later. তো গাইস, আমার হাউস বানানো কমপ্লিট। সো 3, 2, 1, চলো তোমাদের হাউসটার ভিতরে গিয়ে দেখাই কেমন হয়েছে। ফার্স্টেই দেখাবো আমি আমার চেস্ট রুম, যেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে থাকি। তাহলে চলো উপরের তলায় যাওয়া যাক। দ্বিতীয় তলায় 2টা রুম আছে। আগে আমার বেডরুমে যেয়ে নিই। বেডরুমে 2টা বেড দেখে আবার তোমরা কিছু নেগেটিভ ভেবে নিও না, আমি একাই এই ওয়ার্ল্ডে, তাই একাই ঘুমাতে হয়। তো গাইস, যাই হোক, এখন নেক্সট রুমে যাওয়া যাক। এটা হচ্ছে আমার বারান্দা। এখানে বসে বসে আমি আমার বন্ধুদের সাথে চা কফি খাবো। কিন্তু এই ওয়ার্ল্ডে আমার তো কোনো ফ্রেন্ডই নেই। এই কষ্টটা শুধু আমি বুঝি। তোমাদের মধ্যে কেউ যদি আমার এই ওয়ার্ল্ডে আসতে চাও তাহলে কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, এই হাউসটা তোমাদের কাছে কেমন হয়েছে তা কমেন্ট করে বলে যাবে। আমি অতটাও ভালো হাউস বানাতে পারি না। আমার কাছে হাউসটা খুবই ভালো লেগেছে। যদি এই হাউসটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, যদি ভালো না লাগে তাহলে লাইক করবে। সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তাহলে এখন মাইনিংয়ে যাবো। মাইনিংয়ে যাওয়ার জন্য দরকারি জিনিসগুলো নিয়ে নিই আগে। আমার সব দরকারি জিনিসগুলো চেস্ট রুমে পাওয়া যায়। এখন মাইনিংয়ের জন্য একটি পারফেক্ট জায়গা খুঁজতে হবে। এইখানে তো কোনো কেভ দেখতে পাচ্ছি না। তাহলে যে কোনো একটা র্যান্ডম জায়গা থেকে মাইনিং করা শুরু করতে হবে। তাহলে এখান থেকে মাইনিং করা শুরু করি। জলদি এই ব্লকটাকে ভাঙতে হবে। এই ব্লকটা তো দেরি করতেছে কেন ভাঙতে? আমার জলদি করতে হবে, আমার 2টা বাবল আছে। আরে তাড়াতাড়ি ভাঙ। এই নয়, জলদি উপরে ব্লক লাগাতে হবে, নাহলে আমি এখন মারা যাবো। বেঁচে গেলাম। ঠিক আছে, একটি ভিডিও বানানোর জন্য আমার কত কষ্ট করা লাগে, আর তোমরা আমাকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করো না। আচ্ছা, যাই হোক গাইস, আমি মাইনিং করতে থাকি। ও মাই গড গাইস, দেখো কি পেয়েছি, ডায়মন্ড। ওয়া ভাই, ভিতরে তো আরো আছে। ব্লকগুলো ভেঙে দেখি আরো কয়টা আছে। তাহলে এখন ভেঙে ভেঙে দেখি কয়টা ডায়মন্ড আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। গাইস, 6টা ডায়মন্ড পেয়েছি। ও মাই গড। তাহলে গাইস, আমি ডায়মন্ড মাইনিং করতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। লেটস গো। গাইস, 2 ঘন্টা যাবত মাইনিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট করে নি। নটি ওরা। গাইস, গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তাহলে চলো তোমাদের নিচে গিয়ে একটা কিছু দেখাই। হোয়াট? ওয়েট ওয়েট ওয়েট, এই ছাগল 2টা আমার দ্বীপে কি করছে? তুমি বা কি? ট্রেড? ছি, এত ফালতু ট্রেড। এগুলো ট্রেড নাকি ছাই? যা সব। নেক্সট পার্টে আমরা নেদারে যাব। তাহলে নেদার পোর্টালটা অ্যাক্টিভেট করে রাখি। উফ, শুধু আমার সাথেই কেন এমন হয়? শুধু শুধু হার্টগুলো কমে গেল। তাহলে এখন ট্রেজারের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেজার হান্টিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। লো স্টোনগুলো আগে নিয়ে নিই। লো স্টোন দ্বারা আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। তাহলে এখন একটা উপরে লাগিয়ে নিই। এখন আরেকটি উপাদান লাগবে, যেটা হলো কম্পাস। কম্পাস নিয়ে লো স্টোনের ওপর রাইট ক্লিক করলেই কাজ শেষ।
তাহলে ময়লা আবর্জনা ফেলা শেষ। এখন একটি সুন্দর একটি বোট বানিয়ে আমরা ট্রেজারের উদ্দেশ্যে রওনা দিব। তোমরা ততক্ষণ লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা বোট চালাতে পারো না আমাকে বলবে, আমি তোমাদের নিয়ে চালাবো। তাহলে চলো বোট পানিতে প্লেস করে ট্রেজারের কাছে চলে যাই। তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ আমি ক্রসে চলে এসেছি। এখন নিচে যেতে হবে, আমার মরে যাওয়া যাবে না। একটি ওয়াটার ব্রিদিং থাকলে অনেক ভালো হতো, কিন্তু নেদারে তো আমরা নেক্সট পার্টে যাব। ট্রেজার ম্যাপটাকে অফ এন্ডে নিয়ে নিই, না হলে ট্রেজার দেখতে পারবো না। তাহলে এত কষ্টের পর এই ফালতু একটা ট্রেজার, দেখি ভিতরে কি আছে। এইগুলোর জন্য এত কষ্ট করলাম, এইসব ট্রেজারের জন্য। এখন লাভার ভিতরে তো ঝাঁপ দিতে মন চাচ্ছে। তোমরা জানো না আমি কি কষ্টে এ পর্যন্ত এসেছি। আমি তো ভিডিও কাট করে তোমাদের এ পর্যন্ত নিয়ে এসেছি, কারণ না হলে তোমাদের বোরিং ফিল হবে। তাহলে বোঝো আমি কি কষ্ট করেছি। তাহলে কি করার, খালি হাতে তো আর যাওয়া যায় না। লেপিসগুলো কালেক্ট করে নি, লেপিস দিয়ে এনচ্যান্টমেন্ট করা লাগবে। সামনের পার্টি তো আবার নেদারে যাব। তাহলে এখন বেসে ফিরে যাই। 2,000 years later. এত কষ্টের পর বাড়িতে ফিরতে পারলাম। ট্রেডার এখনো যায়নি, ওকে আজ মেরেই ফেলবো। যা, আমার বেস থেকে চলে যা। আর ওয়া ওয়া বলে মুখ দিয়ে, শয়তান ট্রেডার। আজকে ট্রেজার হান্ট করতে গিয়ে আমার পুরো অবস্থাই খারাপ। যা যা পেয়েছি এখন চেস্টের ভেতরে রেখে দিই। কত কষ্ট করলাম এইসব জিনিসগুলো দেখার জন্য। থাক, যাই হোক, যা পেয়েছি এগুলো রেখে দেই। সামনের পার্টে আমরা একটি কুকুর পালবো। সেই কুকুরটির নাম থাকবে চৌধুরী। চৌধুরীর আগে একজনের নাম থাকবে, সেই নামটা সামনের পার্টে তোমাদের কাছে তুলে ধরা হবে। তো গাইস, আমরা সামনের পার্টে অনেক মজা করব। তাহলে ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইস, তাই একটু লেট হয় ভিডিও আপলোড করতে। তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট পার্ট খুব জলদি নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস, তোমাদের একটি কথা বলার ছিল। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। সবাই আমার সালামিটা বিকাশে পাঠিয়ে দিও। নটি ওরা। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।